মিথ্যা মামলা দিয়া যারা কারাগারে ঢুকায় একটা মুসলমানের জাত না। ইমানদারের সম্মানটা কোন দেখেন, আল বেদায়া ওয়ান নেহা নামক কিতাবের মধ্যে আসছে একদিন ফিরিস্তারা আল্লাহকে কয়, ও আল্লাহ, আপনি তো আদম সন্তানদেরকে বানাইলেন, আতাইতা বানি আদমাদ দুনিয়া ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা মিনহা, আপনি তো আদম সন্তান মানুষ বানালেন, পুরা দুনিয়াই তো তাদের দিয়ে দিলেন, তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, পড়ছে, ঘুরছে, কত কিছুই না করে। ওয়ালাম তুতিনা যালিক, আমরা ফিরিস্তারা এত কিছু করতেছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এত তাসবিহ তাহলিল করি, আপনি তো আমাদের কিচ্ছু দিলেন না। তো আল্লাহ একটা কাজ করেন, আপনি তো মানব জাতি বানিয়ে পুরা দুনিয়াই দিয়ে দিছেন, তো ঠিক আছে দেন, কিন্তু আল্লাহ আমাদের ফিরিস্তাদের একটা চাওয়া, এই যে জান্নাত বানিয়েছেন, এই যে আল্লাহ না হাদি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাত আমাদেরকে দিয়ে দেন, আমরা যেন একটু খেতে পারি, উপভোগ করতে পারি, এই জান্নাতটা আমাদেরকে দিয়ে দেন। মানে লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, আদম সন্তানকে পুরা দুনিয়া দিয়ে দেন, অসুবিধা নাই, কিন্তু আখিরাতের সব প্রাপ্তি আমাদের ফিরিস্তাদেরকে দিয়ে দেন। ফেরেশতারা যখন দাবি করছে, আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফিরিস্তা লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান, ফেরেশতা তোমাদেরকে বানাইলাম কোন শব্দ দিয়া, আর মানব জাতিরে বানাইলাম নিজের কুদরতি হাত দিয়া। ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক যাদেরকে হাত দিয়া বানাইলাম, ওদের মধ্যে যারা নেককার, ওই নেককার ইমানদারের সম্মানের সমান জীবনে ফেরেশতা তোমাদের দেব না। এখন আমার একটা জবাব দেন তো মুমিন, হাদিস যে বললাম আর আয়াত যে বললাম, আপনার কি মনে হয় ইমানদারের সম্মান ফিরিস্তার চেয়ে কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। যদি তাই হয় তাইলে একটা সরল প্রশ্নের জবাব দেন, রাগ কইরেন না। আপনাদের এলাকায় যদি মনে করেন আকাশ থেকে একজন ফিরিস্তা আসলেন, উনি আলেমের রূপ ধারণ কইরা ওয়াজ কইরা বেড়ান, গরম বক্তব্য দিয়া বেড়ান, এই ফিরিস্তা একদিন তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁ রিসোর্টে গেলেন, আপনার তার সাথে একটা দুশ্মনী থাকার পর সেই ফিরিস্তাকে সামনে রেখে ভিডিও লাইভ করলেন, জনসম্মুখে হেনস্থার স্বীকার করলেন, কলার ধরে টান দিলেন। আমি কিন্তু মামুনুল হকের কথা কই না, ফিরিস্তার কথা কই। যদি ফিরিস্তা আসে, মাইন্ড করেন না ভাই, ফিরিস্তা যদি আসে এমন কাম যদি করেন, তাইলে বলেন মুমিন, এই বৈধ স্ত্রীর ব্যাপারে আবার যদি থানায় নিয়ে তার নামে ধর্ষণের মামলা দেন, আবার যদি হাতে হাত কড়া লাগায়া আবার আপনারা রিমান্ডেও নিলেন ফিরিস্তাকে, ওখান থেকে আদালতে নিলেন দড়ি দিয়া টানতে টানতে, আবার ওখান থেকে কেরানীগঞ্জ, ওখান থেকে আবার কাশিমপুর কারাগার। ও মুমিন, আমাকে একবার জবাব দাও, ফিরিস্তার সাথে এমন অসম্মানের আচরণ যদি কেউ করে, ও যত বড় রাবিয়া বসরি হোক না কেন, যত বড় 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক না কেন, ওইটা মুসলমান না বেঈমান? সবাই বলেন। যদি তাই হয় তাইলে আমি বলি ফিরিস্তার চাইতে ইমানদারের দাম বেশি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের দাম তো আরেক গুণ বেশি। তার মানে ফিরিস্তার চাইতে আলেমদের দাম 2 গুণ বেশি। ওরে মুমিন, একজন ফিরিস্তারে বিদ্বেষ রাইখা অপমান করলে ও যেমন মুসলমান না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া যারা কারাগারে ঢুকায় একটা মুসলমানের জাত না।